হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা। আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পাঁঠার মাংসের মেটে চচ্চড়ি। তাহলে চলো এটা বানাতে আমার কি কি লাগবে দেখে নাও। এখানে আমি নিয়েছি হচ্ছে ডুমডুম করে আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এখানে মশলা বানানোর জন্য যা যা লাগবে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা। আর মেটেটাকে আমি আগের থেকে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে রেগুলার যেই গুঁড়ো মশলাগুলো লাগে লঙ্কা, হলুদ, জিরে, সেটাও আমি দিয়ে একসাথে মিক্সড করে একটা মশলা বানিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য লাগবে হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। তাহলে চলো এবার রান্নাটাকে শুরু করি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েও দিয়েছি আর তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে চলো এখানে যেই আমি পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা রেখেছিলাম আর রসুন, এগুলোকে পেস্ট বানিয়ে নিই। পেস্টটা বানানোর সময় আমি আলাদাভাবে আর কোনো জল এখানে অ্যাড করব না, এই শুকনোভাবেই পেস্টটাকে বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এখানে ঝালটা যেহেতু একটু বেশি ভালো লাগে মেটে চচ্চড়িতে, তার জন্য এখানে শুকনো লঙ্কা গোটা আর গুঁড়ো আমি দুটোই ব্যবহার করছি। আর এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, আলুগুলোকে আমি ভেজে ফেলব। আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি আর খুব বেশি লাল করে ভাজিনি। আর আলু ভেজে নেওয়া এই তেলটার মধ্যেই আমি গোটা জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্ট সবগুলোই দিয়ে দেবো আমি। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছিলো আর বেটে রাখা আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পুরো পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আর এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার কাঁচা গন্ধটা চলে গেছে। আর এখন যে গুঁড়ো মশলাটাকে আমি অনেকক্ষণ আগে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন আমি অ্যাড করে দেবো। আর দিয়ে আবারও আমি ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এখন আমি সামান্য একটু চিনি আর হচ্ছে নুনটাও অ্যাড করে দেব। মশলাটা কষুক আর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকেও দেব। মশলাটা দেখো কষেও গেছে আর এটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর এখন যে মেটেটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো আর দিয়ে ভালো করে ঢেকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মেটে আর মশলা একসাথে কষে গিয়ে দেখো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর এখন ভেজে রাখা যে আলুটা ছিল সেটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো। আর সাথে অল্প একটু জলও দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দেব, দিয়ে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর হচ্ছে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। এই দেখো একদম আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি। আর যদি তোমাদের আজকের এই পাঁঠার মাংসের মেটে চচ্চড়ি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।